আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ওয়েদারটা অনেক ভালো। আজকাল 2 দিন ওয়েদারটা খুবই ভালো ছিল। এই কারণে হাঁসের বাচ্চাগুলোন বোর্ডিংগুলোন সম্পূর্ণ কমপ্লিটভাবে হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো এর কি, ওয়েদার যদি খারাপ থাকে তাহলে হাঁসের বাচ্চা বোর্ডিং করতে খুব কষ্ট হয়ে যায়। হাঁসের বাচ্চা পানি পাইলে কিন্তু গাটা ভিজায়, ঠিক আছে। আর যদি এইরকম চড়া জায়গার থাকে কিন্তু গাটা ভেজে না, এটাই সমস্যা। হাঁসের বাচ্চা কিন্তু বোর্ডিংয়ে রাখলে কিন্তু বোর্ডিং করতে খুব কষ্ট হয়। বোর্ডিং যারা বুডার ব্যবহার করবেন তারা কিন্তু বুডারের হাঁসের বাচ্চা কিন্তু গা ভিজে ফেলে, যেভাবেই দেন না গা ভিজবেই। আর যদি আপনারা এইভাবে বোর্ডিং করেন, ওয়েদার দেখে হাঁসের বাচ্চা নেবেন। ওয়েদার যদি ভালো থাকে, মানে আবহাওয়া যদি অতিরিক্ত পরিমাণ গরম থাকে, তাহলে আপনারা হাঁসের বাচ্চা নিতে পারেন। হাঁসের বাচ্চা সে টাইমে আপনারা খামারে তুলবেন। ওয়েদার যদি খারাপ থাকে আপনারা তুলবেন না হাঁসের বাচ্চা। নিশ্চয়ই 5 থেকে 7 দিন ওয়েদার ভালো থাকবে। তাহলে যদি 5 থেকে 7 দিন ভালো ওয়েদার থাকে, তাহলে আপনার হাঁসের বাচ্চা সম্পূর্ণ কমপ্লিটভাবেই হাঁসের বাচ্চা বড় হইব, কিংবা হাঁসের বাচ্চা একটা মারা যাবে না। আর যদি ওয়েদার খুব খারাপ থাকে, আবহাওয়া যদি খুব খারাপ থাকে, তাহলে হাঁসের বাচ্চা মরার সম্ভাবনা বেশি। তো আপনার নসের সময় একটার বাচ্চার দাম 40-50 টাকা দাম। আপনি কিসের জন্য এলাকা খারাপ ওয়েদারের ভিতরে হাঁসের বাচ্চা নেবেন? খারাপ হাঁসের বাচ্চা নেওয়ার নিয়ম, প্রচুর পরিমাণ রোদ যান থাকে, প্রচুর পরিমাণ যান গরম থাকে। আর রাতের বেলাতে আরেকটা থোয়ার টেকনিক দেখাই আমি। এইভাবে আপনারা রাতের বেলা থুয়ে দেবেন, আর ঘুম জাগা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, কোনো সমস্যা নেই। এই যে এই ক্যারেটগুলোর মধ্যে এরকম বড় বড় ক্যারেটের ভিতরে 50 টাকার বাচ্চা রেখে দেবেন। 50 টাকার বাচ্চা রেখে দেবেন সবটা ক্যারেটিতে, সব ক্যারেটিতে 50 টাকার বাচ্চা রেখে দেবেন। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, তার পাশেই থাকবেন।